এই ভিডিওতে আমরা অ্যারে ডিকে এবং মেমোরি লিক সি প্রোগ্রামিং এর এই টপিকটা গুরুত্বপূর্ণ টপিকটা নিয়ে আলোচনা করব, যেটা চাকরির পরীক্ষা ছাড়াও আপনার ভার্সিটির পরীক্ষাতেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ অ্যারে ডিকে আসলে কি? যখন আমরা কোনো একটা অ্যারেকে ফাংশনের মধ্যে পাঠাই, তখন সেটা আসলে একটা পয়েন্টার হয়ে যায়। তো যখন সেটা পয়েন্টার হয়ে যাবে, পয়েন্টার হওয়ার পর অটোমেটিক্যালি সে পয়েন্টারটাকে তখন আমরা বলবো অ্যারে ডিকে। সো এই অ্যারে ডিকেটা কীভাবে বলবো, এখানে দেখেন একটা এক্সাম্পল দেওয়া আছে। কারণ আমরা এটা হচ্ছে আমাদের যে মেইন প্রোগ্রামের কোড, হ্যাঁ, মেইন ফাংশন। সো আমাদের মেইন ফাংশনের উপর আরেকটা হচ্ছে ফাংশন রয়েছে। সো এই মেইন ফাংশনটাতে আমরা দেখেন একটা অ্যারে ডিক্লেয়ার করা আছে এখানে, যেখানে 5টা এলিমেন্ট আছে। আমরা এখানে আরেকটা ফাংশনকে, এই যে যে ফাংশন আছে সেই ফাংশনটাকে আমরা এখানে কল করতেছি। সেই ফাংশনের মধ্যে আমরা এই অ্যারেটাকে পাঠাই দিতেছি, অ্যারেটাকে ফাংশনে পাঠাইলাম। যখনই আমরা এই অ্যারেটাকে ফাংশনে পাঠাই দিলাম, তখন এই অ্যারে আর অ্যারে থাকবে না, সেটা তখন একটা পয়েন্টার হয়ে যাবে। তখন সেইটা পয়েন্টার হয়ে গেলে সেটাকেই বলা হচ্ছে আসলে অ্যারে ডিকে। এখন আমরা যদি দেখি যে এই প্রোগ্রামের আসলে আউটপুটটা কি হইতে পারে, সেই আউটপুটটা আমরা একটা দেখি। দেখেন আমাদের প্রোগ্রামের এখানে যখন আমরা প্রিন্ট এ দিলাম, এর মানে হচ্ছে আমরা আসলে বোঝানোর চেষ্টা করতেছি যে একটা অ্যারে পাঠাইছি আমরা এই ফাংশনে। যখন সেটা একটা অ্যারে এখানে গিয়ে একটা ফাংশন পয়েন্টার হয়ে গেল, তার মানে তখন সে একটা পয়েন্টারের সাইজ আমাকে দিবে। সো পয়েন্টারের সাইজটা আমাকে সে আসলে এখানে প্রিন্ট করে দিচ্ছে। এখান থেকে কিন্তু সাইজ অফ অ্যারে, মানে সাইজ অফ অ্যারের কিন্তু সাইজ থাকতেছে না। অ্যারের সাইজ কত? 5, কিন্তু এখানে অ্যারের সাইজ দিবে না। এটা পয়েন্টার হয়ে যাওয়ার পরে আমাকে এটা আসলে পয়েন্টারের সাইজ দিবে। তাহলে পয়েন্টারের সাইজ 32 বিটে ধরেন হচ্ছে 4 বাইট, আর 64 বিটে হচ্ছে 8 বাইট। যে কারণে আমার এই এই লাইনের জন্য আমার আউটপুট আসবে হচ্ছে 8। এটা ধরেন হচ্ছে একটা 64 বিট সিস্টেম, তাহলে এখানে 8। যদি 32 বিট হইতো তাহলে হতো 4। তো এটা এখন পরবর্তী লাইনে দেখেন যে আমাদের এইখানে হচ্ছে একটা প্রিন্ট করতেছি। এখানে কি প্রিন্ট করতেছি আমরা? সাইজ অফ অ্যারে। এটা কিন্তু এখানেই সাইজ অফ অ্যারে, আমরা কোনো ফাংশনে পাঠাইনি। যখন আমরা সাইজ অফ অ্যারে করব, তখন আমাদের দেখেন অ্যারের সাইজ কত? 5। অ্যারের সাইজ হচ্ছে 5, এবং এখানে এলিমেন্ট প্রত্যেকটা হচ্ছে 5টা এলিমেন্ট। তো 5টা এলিমেন্ট, প্রত্যেক এলিমেন্টের জন্য আপনার 64 বিট সিস্টেমের মধ্যে আপনার এখানে ধরবে হচ্ছে 4 বাইট করে। তার এখানে প্রত্যেকটার জন্য 4 বাইট, এটার জন্য 4 বাইট, এটার জন্য 4 বাইট, এটার জন্য 4। তো এইভাবে সবগুলোর জন্য 4 বাইট করে। তাহলে প্রত্যেকটার জন্য যখন 4 বাইট হবে, তাহলে 5 গুণ 4 সমান হবে 20। তাহলে আমাদের পরবর্তীতে এখানে এই লাইনে প্রিন্টের জন্য আমাদের আনসার হবে হচ্ছে 20। দেখেন আমাদের এই লাইনে আউটপুটের জন্য হচ্ছে 20। এখন আমাদের এই যে যে এক্সাম্পলটা রয়েছে, এক্সাম্পলের মধ্যে দেখেন এখানে আমরা এখানে লিখে দেওয়া আছে যে এটা আসলে কীভাবে হচ্ছে। এখন এই যে আমাদের ফাংশনের মধ্যে যখন আমাদের অ্যারেটা যাবে, সেটা হচ্ছে একটা এই যে এই পয়েন্টার, দেখেন এই যে এই পয়েন্টারের মতো করে একটা ইকুইভ্যালেন্ট হয়ে যাবে। এবং এই 64 বিট সিস্টেমের মধ্যে হচ্ছে আপনার 8 হবে সাইজ, আর যদি 32 বিট হয় তাহলে সাইজ হবে হচ্ছে 4। এখন আপনার যদি পরীক্ষার হলে 64 বিট আর হচ্ছে 32 বিট দেওয়া না থাকে, আপনি 64 বিট ধরেই করে নেবেন, সমস্যা নাই। এই হচ্ছে দেখেন ফাংশনে যখন আমরা পাঠাবো অ্যারেটা পয়েন্টার হয়ে যায়, এটা তো আগেরই কথা। এখন হচ্ছে সমস্যাটা কি হতে পারে? সাইজ কি থাকে? অবশ্যই সাইজ থাকে না, কারণ যেহেতু এখানে অ্যারে আর অ্যারে নাই, তাহলে অ্যারের তো সাইজ থাকার প্রশ্নই ওঠে না। আর এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে এমসিকিউতে এই ধরনের প্রশ্ন থাকে যে এটা আমরা এখানে একটা অ্যারে পাঠাইলাম, অ্যারে পাঠানোর পরে আমাদের এটা কি 5 বাই ভ্যালু নাকি 5 বাই রেফারেন্স? সো এটা আসলে 5 বাই ভ্যালু 5 বাই রেফারেন্স কোনোটাই হবে না। এটা আসলে আমরা পয়েন্টার ও রেফারেন্সের মাধ্যমে পাঠাচ্ছি। এটা হচ্ছে 5 বাই পয়েন্টার। সো 5 বাই পয়েন্টার আপনি এমন থাকতে পারে যে 5 বাই পয়েন্টার রেফারেন্স, তখন 5 বাই পয়েন্টার রেফারেন্স আনসার হবে। আরেকটা হচ্ছে মেমোরি লিক। মেমোরি লিকটা কি? মেমোরি লিক হচ্ছে আপনার, আমরা প্রথমে হচ্ছে যে কোনো একটা আমি একটা ধরেন ইন্টিজার টাইপ একটা ডাটা রাখতে চাই। তো আমি যখন একটা ডাটা রাখবো, এখানে একটা ডাটা নর্মালি আমি ইন্টিজার দিয়ে দিলাম। কিন্তু যখন আমি মাল্টিপল ডাটা রাখতে চাই, দেখা গেল যে আমার দরকার হচ্ছে ধরেন 200 ঘর ডাটা আমি রাখবো, তখন হচ্ছে কিন্তু প্রত্যেকটা ইনিশিয়ালাইজ করাটা কঠিন, যে এতগুলো আমার মেমোরি স্পেস আমি ইনিশিয়ালাইজ করবো। তখন আমি এই ডাইনামিকভাবে মেমোরি যখন ইনিশিয়ালাইজ করতে যাব, তখন আমি ব্যবহার করব হচ্ছে ম্যালক এবং ক্যালক, এই ফাংশনগুলো ব্যবহার করব। সো ম্যালক ফাংশন দিয়ে আমি যখন মনে করেন যে ডাইনামিক মেমোরিটা অ্যালোকেট করলাম 100 জনের জন্য, তখন প্রত্যেকটা আলাদা আলাদাভাবে মেমোরি হয়ে গেল। এখন সেই মেমোরিগুলো ধরেন আমি ব্যবহার করতেছি ঠিক আছে, কিন্তু সেই মেমোরিগুলো যদি আমি ব্যবহার না করি, হ্যাঁ, তারপরে হচ্ছে ব্যবহার না করে আমি অন্য একটা কাজ করলাম প্রোগ্রামের মধ্যে, তখন আমার সেই মেমোরিগুলো ইনিশিয়ালাইজ করা আছে কিন্তু সেগুলো আমি আর আসলে ব্যবহার করি নাই। সেটাই হচ্ছে মেমোরি লিক। এখন এই মেমোরি লিকটা দেখেন, আমরা যখন একটা পয়েন্টার নিলাম,
এই হচ্ছে আমাদের একটা পয়েন্টার, পয়েন্টারের নাম। এই পয়েন্টারের মধ্যে আমরা যদি ছোট করে দেখি যে প্রথম কি হচ্ছে সাইজ অফ ইন্টিজার, মানে আমরা আসলে ইন্টিজার টাইপ ডাটা রাখতে চাই। ঠিক আছে, ইন্টিজার টাইপ ডাটা রাখতে চাই, তাহলে আমি সাইজ অফ কেন দিলাম? কারণ আমার মেমোরির মধ্যে প্রথম যে ঘরটা থাকবে তাকে বলে দেবো যে প্রথম ঘরে আমার কতটুকু সাইজ লাগবে, তা ইন্টিজারের সাইজ লাগবে, যে কারণে আমি বলে দিচ্ছি যে সাইজ অফ ইন্টিজার। কারণ সাইজ অফ ইন্টিজারের একটা ডাটা একটা ঘরে থাকলো, এরকম আমার দরকার হচ্ছে 100টা ডাটা, যে কারণে আমি 100টার সাথে গুণ করে দিলাম যে 100টার সাথে আমার ইন্টিজার টাইপের ডাটা লাগবে, যেটাকে আমি ডাইনামিকভাবে অ্যালোকেট করব কি দিয়ে, ম্যালক দিয়ে ডাইনামিকভাবে আমি অ্যালোকেট করলাম। এই জিনিসটা রেফারেন্স রাখা হচ্ছে পয়েন্টারের মধ্যে। পয়েন্টারের মধ্যে কিন্তু প্রত্যেকটার অ্যাড্রেস রাখা হয়, মানে আমার 100টা যে আমি ইন্টিজার এখানে ডাইনামিকভাবে রাখতেছি, প্রত্যেকটার হচ্ছে এখানে আমার অ্যাড্রেস থাকবে। প্রথম যে ঘরটা থাকবে পয়েন্টারের প্রথম ঘরে হচ্ছে প্রথম ইন্টিজারের একটা অ্যাড্রেস, এইভাবে একদম 100-এর জায়গায় 100-এর অ্যাড্রেস থাকবে। এরপরে ধরেন হচ্ছে আমি এখানে অনেক কাজ করলাম, স্টেটমেন্ট, বেশ কিছু স্টেটমেন্ট আছে, কাজ করলাম। এখন কাজ করার পরে যেই পয়েন্টারটা আমি আসলে এইখানে অ্যালোকেট করে রাখছি পয়েন্টারের মধ্যে, সেই পয়েন্টারের যে মেমোরি সেটাকে যদি আমি ফ্রি না করি, তাহলে আমার পরবর্তীতে সমস্যাটা হবে। ফ্রি যখন না করব তখনই আমার মেমোরিটা লিক হয়ে যাবে। সো প্রবলেমটা হচ্ছে এখানে অনেক সময় দেখা যায় যে ফ্রি পিটিআর দিচ্ছে না, তখন আপনার কোডের আউটপুটে থাকলো যে এখানে আসলে কি দিলে সেটা ফিক্স হতে পারে, তখন আপনি ফ্রি দিয়ে মেমোরিটাকে লিকটাকে ফ্রি করে দিলেন। এটা হচ্ছে আপনার এখান থেকে সমাধান। সো এইটা হচ্ছে যখন এক্সিকিউশন হবে তখন কি হবে, যে প্রোগ্রাম কোডটা আমাদের যে কোডটা রয়েছে যে এখানে ম্যালক দিয়ে আমরা করতেছি, সে সময় আপনার কিন্তু হচ্ছে মেমোরি অ্যালোকেট করা হবে। ঠিক আছে, মেমোরি বরাদ্দ করা হবে, বাংলায় লেখা আছে, এটা হচ্ছে অ্যালোকেট করা হবে। এখন মেমোরি এখানে 400 বাইট কেন হইলো? আপনার ইন্টিজারের সাইজ হচ্ছে ধরেন 64 বিটে ধরেন হচ্ছে 4। ঠিক আছে, ধরে নেন সে ইন্টিজারের সাইজ হচ্ছে 4 বাইট। তো 4 বাইট যখন হবে তখন আমি ইন্টিজার নিব 4 বাইট। তো আমার দরকার হচ্ছে 100টা, যে কারণে 4 × 100 400। সো আমার 400টা হচ্ছে এখানে। এখন এই মেমোরির এই যে বলাই আছে যে মেমোরির শুরুর অ্যাড্রেস রাখা হবে 100 ঘর যখন, তখন 100তে রাখা হবে। এখন আমাদের যে মেমোরিগুলো রাখলাম এই জিনিসটাকে আসলে আমরা ফিক্স করতে পারি, কিন্তু ফিক্স করার আগে আমাদের জানতে হবে যে আসলে আমাদের সমস্যাগুলো কী কী। যে আমরা যখন এই মেমোরিগুলোকে এখানে আমরা অ্যালোকেট করে রাখছি, অ্যালোকেট করার পরে আমি ফ্রি করি নাই, সেগুলো কিন্তু আগের মতোই আছে। এরপরে হচ্ছে আমি ধরেন পরবর্তীতে আরও মেমোরি অ্যালোকেট করছি অথবা আরও অন্য কাজ করতেছি, তো বারবার যখন প্রোগ্রামটা একবার রান করলাম তাহলে সে আমার 400 বাইট নিল, সে প্রোগ্রামটাকে দ্বিতীয়বার রান করলাম সে আবার 400 বাইট নিল। তো এইভাবে যখন বারবার আমরা অ্যালোকেট করব, প্রোগ্রামটা রান করব, তখন কিন্তু প্রতিবারই সে অ্যালোকেট করবে এবং র্যাম কিন্তু ভরে যাবে। সো র্যাম যখন ভরে যায় তখন একটা সময় হতে আপনার সিস্টেম ফ্রিজ হয়ে যায়, আপনার হচ্ছে পারফরমেন্স স্লো হয়ে যাবে। বেশিরভাগ ক্ষেত্রে বড় প্রোগ্রামগুলো এগুলো ক্র্যাশ করে ফেলতে পারে। তাহলে আপনার হচ্ছে ফিক্সটা কি, এইখানে হচ্ছে আমাদের একটা ফিক্স। তো ফিক্সটা কি হচ্ছে, আপনি প্রতিবারই যখন একটা ম্যালক দিয়ে অ্যালোকেট করবেন ডাইনামিকভাবে, তখন আপনি হচ্ছে এটাকে পয়েন্টারকে চেক করে নেবেন যে আপনার কি পয়েন্টারটা আসলে কি অবস্থায় আছে। আপনার পয়েন্টারটা যদি একটা নাল না হয়, তাহলে আপনার দেখেন মেমোরি অ্যালোকেশন এখানে কিন্তু ফেল হচ্ছে, তখন আপনার এটা 1 রিটার্ন করে চলে আসবে। আর নিচের লাইনে আপনারা দেখেন যে এখানে যখন আমরা হচ্ছে কাজটা শেষ করে ফেলবো, ধরেন এখানে আরও অনেক কাজটা যা আছে সব কিছু আমরা করছি, হ্যাঁ এখানে কাজ করছি, যেমন এই লাইনে একটা কমেন্ট আউট করে দেওয়া আছে যে একটা লাইন দেখেন, আমরা এখানে প্রথম যে অ্যাড্রেসটা রয়েছে সেই প্রথম অ্যাড্রেসে কিন্তু আমরা 10 ইন্টিজার রাখলাম হচ্ছে একটা 10। সো এইভাবে কিন্তু আমরা প্রত্যেক অ্যাড্রেসের মধ্যে নিয়ে আমরা কাজ করতে পারি। সব কাজ আমাদের শেষ হয়ে গেল, কাজ শেষ হওয়ার পর আমরা সেই পয়েন্টারটাকে ফ্রি করে দেবো। সো পয়েন্টারকে যখন ফ্রি করে দেবো তখন আমাদের আসলে প্রোগ্রাম এক্সিট করলো, আর সমস্যা নেই। তখন আমাদের মেমোরিটা কিন্তু এরপরে আমরা যতবারই রান করি না কেন, আমাদের প্রোগ্রামটা কিন্তু সবসময় মেমোরি কাজ শেষ করার পরে মেমোরি ফ্রি করে দিচ্ছে। যখনই মেমোরিটা ফ্রি করে দিবে তখন আর আমাদের এই মেমোরি লিকটা আসলে আর সমস্যা থাকবে না। সো মেমোরি লিকের মেন সমস্যা হচ্ছে আমরা যেটা অ্যালোকেট করি সেটাই হচ্ছে আসলে লিক হয়ে যায় যদি আমরা সেটাকে ফ্রি না করি। সো আমাদের এই হচ্ছে অ্যাড্রেসের রেফারেন্স হারিয়ে যাবে। কেন অ্যাড্রেসের রেফারেন্স, পয়েন্টার অ্যাড্রেসটার রেফারেন্স হারিয়ে যাবে? আমরা একটা এক্সাম্পল যদি দেখি, দেখেন এখানে একটা এক্সাম্পল আছে। এ হচ্ছে আমাদের একটা পয়েন্টারের মধ্যে আমরা ধরেন 100 হচ্ছে আমরা একটা ডাইনামিক মেমোরি অ্যালোকেট করছি। এখন আমাদের পরবর্তী লাইনে গিয়ে কী করলাম, আমরা হচ্ছে এখন 200 মেমোরি অ্যালোকেট করলাম। এখন আগের যেই মেমোরিটা ছিল সেটার কিন্তু ঘর ছিল 100টা। সো এখন এখানে গিয়ে আমরা সেটাতে আবার হচ্ছে 200 করলাম। সো আগের যে মেমোরিটা ছিল সেটা ওভাররাইট হয়ে গেছে। যখনই ওভাররাইট হয়ে যাবে সেই আগের যেই মানে রেফারেন্সটা ছিল, প্রথম ঘরের যে রেফারেন্স, ধরেন পয়েন্টের প্রথম ঘরের রেফারেন্স, সেই অ্যাড্রেসটা আর এখানে থাকবে না। সেটা হচ্ছে পরবর্তীতে 200 এই লাইনে যাওয়ার পরে সেটা কিন্তু হারিয়ে যাবে। এখন হচ্ছে এই প্রথম ঘরটা কার হবে? এই প্রথম ঘরটা হচ্ছে এইটার রেফারেন্স থাকবে প্রথম ঘরে, এইটার রেফারেন্স থাকবে হচ্ছে প্রথম ঘরে।
তো এখন আমরা আসলে একটা জিনিস দেখি, অ্যারে ডিকে এবং অ্যারে যেই আমাদের মেমোরি লিক রয়েছে, এই দুইটার মধ্যে একটা নর্মাল পার্থক্য, যেটা আসলে নর্মালি রিটার্নে আসে। এটা ধরেন আপনি এনটিআরসি রিটার্নে পাবেন, অথবা আপনার যদি আইটির রিটার্নে যদি পরীক্ষা দেন সাবজেক্টিভে, তখন এগুলো আসবে, অথবা এটা জানলে আপনি এমসিকিউ সমাধান করতে পারবেন খুব সহজে। এখানে দেখেন আপনার অ্যারে ডিকেটা কখন হয়, ফাংশন কল করার সময় হয়। আমরা এটা হচ্ছে একদম রিকেপ যা পড়লাম তার একটা রিকেপ হচ্ছে এই টেবিলের মধ্যে। তো ফাংশন কল করার সময় আমাদের কিন্তু অ্যারে ডিকেটা ঘটে। আর ডাইনামিক মেমোরি অ্যালোকেশন কখন হয়, এইটা অ্যালোকেশন করার পরেই কিন্তু আমাদের মেমোরিটা লিক হয়ে যাবে। যখন বারবার ডাইনামিক করতেছি, আমি ফ্রি করতেছি না, তখনই আমার লিক হয়ে যাচ্ছে। সো এই অ্যারেটাকে যখন আমরা একটা পয়েন্টারের মধ্যে একটা ফাংশনে পাঠাবো, তখন সেটা কিন্তু একটা পয়েন্টার হয়ে যায়। আর আমরা হচ্ছে যখন আমরা মেমোরিটাকে যখন অ্যাক্সেস করতে পারি না, তখন কিন্তু আসলে মেমোরিটা আস্তে আস্তে লিক হওয়া শুরু করে। যেহেতু আমি মেমোরিটা আগে অ্যালোকেট করছি, পরবর্তীতে আবার অ্যালোকেট করতেছি বারবার, কিন্তু রেফারেন্স কিন্তু আমার প্রথমগুলো রেফারেন্স আর আমি পাচ্ছি না, রেফারেন্স হারাই যাচ্ছে। সো যখন হারাই যেতেছে তখন সেগুলো অ্যাক্সেস করা যাচ্ছে না, তখন এইভাবে আসলে মেমোরি লিক হয়ে যেতেছে। তো অ্যারের যখন আমরা পাঠাবো, তখন অ্যারের যে সাইজটা আছে সেই অ্যারের সাইজটা কিন্তু হারিয়ে যাবে, কারণ সেই অ্যারে আর অ্যারে থাকবে না, পয়েন্টার হয়ে যাবে, তখন সেটা একটা পয়েন্টারের সাইজ হবে। তো পয়েন্টারের সাইজ হয়ে যাবে। আমাদের আসলে এই যে মেমোরি লিকটা রয়েছে, সেই মেমোরি লিকটা কিন্তু সাধারণত এই যে র্যাম আছে, র্যামের মধ্যে থাকে, এবং আস্তে আস্তে কিন্তু প্রোগ্রামটা বড় হতে থাকে, র্যামটা জায়গা নিতে থাকে, তখন আর আসলে এই মেমোরি লিকটা আমাদের যেই জায়গাগুলো আছে সেই জায়গাগুলো কিন্তু খেয়ে দেয়। এখন হচ্ছে আমরা আসলে কিভাবে এইটার সমস্যাগুলো মানে দেখতে পারি, দেখেন সাইজ অফ দিয়ে আমরা আর মনে করেন যে পাবো না, আউটপুটটা পাবো না। সাইজ অফ অ্যারে দিয়ে দিলে কিন্তু আমি আর এই অ্যারে ডিকের মধ্যে মানে যখন ফাংশনটা দিচ্ছি, তখন আর আমি সেখান থেকে অ্যারের রেজাল্টটা পাবো না, যে তার সাইজটা কত সেটা কিন্তু আমরা পাচ্ছি না। তো আমাদের মেমোরি লিক হওয়ার ক্ষেত্রে আমাদের সমস্যাগুলো কি, আমাদের হচ্ছে মেমোরির যে ওয়েস্ট আছে, মেমোরি ওয়েস্ট হয়ে যাবে, র্যাম আস্তে আস্তে পূর্ণ হয়ে যাবে, আমার প্রোগ্রামটা কিন্তু ক্র্যাশ হয়ে যায়। সো আমরা এই অ্যারেডিকের সমাধান কি করতে পারি, এই আমরা যখন একটা ফাংশনের মধ্যে যখন আমাদের অ্যারেটাকে পাঠাবো, এই অ্যারেটাকে যখন আমি ফাংশনে পাঠাইছি, পাঠানোর পর আমি এই অ্যারের সাথে একটা অ্যারের সাইজও বলে দেবো, যে অ্যারের সাইজ হচ্ছে ধরেন 5। যখন এটা আমি ফিক্সডভাবে বলে দিলাম, তখন আমি আসলে এই অ্যারেডিকেটাকেও আমি ফিক্স করতে পারি। এখন আমাদের মেমোরি লিকের মধ্যে একটা হচ্ছে, আমি যতবারই ম্যাললক ব্যবহার করব, তখনই আমি ফ্রি ফাংশন ব্যবহার করে সেই যে পয়েন্টারটা আছে, পয়েন্টারটাকে আমি ফ্রি করে দেবো, তার অ্যাড্রেস সবগুলোকে আমি ফ্রি করে দিচ্ছি, আমার মেমোরি ফ্রি করে দিচ্ছি। সো আমাদের নর্মালি হচ্ছে ফাংশনে প্যারামিটার হিসেবে পাঠানোর জন্য আমরা যখন এটাকে ব্যবহার করি, আর আমরা হচ্ছে ম্যাললক ক্যাললক ব্যবহারের পরে যদি ফ্রি না করি, তখন আসলে এই ধরনের সমস্যাগুলো সাধারণত ঘটে। ঠিক আছে, এখন হচ্ছে আপনি এই কিভাবে মনে করেন যে এইগুলো সমাধান করবেন, আপনার হচ্ছে যে প্রোগ্রামটা আছে, প্রোগ্রামের হচ্ছে ফাংশনগুলো চেক করবেন সবসময়, যে ফাংশনের মধ্যে আপনি অ্যারে পাঠাচ্ছেন কিনা। অ্যারে যদি পাঠিয়ে থাকেন, তাহলে আপনার অবশ্যই তার সাথে একটা সাইজ পাঠিয়ে দেবেন, তাহলে একটা ফিক্স হয়ে গেল। আর হচ্ছে মেমোরি লিক, আপনি যদি লিনাক্স ব্যবহার করে থাকেন, তাহলে ধরেন হচ্ছে আপনি ভালগ্রিন দিয়ে, তারপর হচ্ছে ধরেন ডট স্ল্যাশ দিয়ে যদি আপনি প্রোগ্রামের নামটা লেখেন, আপনার ধরেন প্রোগ্রামের নাম হচ্ছে মাই সি প্রোগ্রাম, তো ডট সি, তো এটাকে যদি লিখে দেন, তাহলে সে হচ্ছে আপনাকে দেখাবে যে আপনার মেমোরি লিক হচ্ছে কিনা। অথবা আপনি যদি কোড প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনি কোডটা রিভিউ করেন, তাহলে আপনি আসলে বুঝতে পারবেন, যেটাকে বলা হচ্ছে স্ট্যাটিক অ্যানালাইসিস, বা নিজে যদি অ্যানালাইসিস করে দেখেন যে আমার মেমোরি লিক হচ্ছে কিনা। সো এই হচ্ছে অ্যারে ডিকে এবং মেমোরি লিকের মধ্যে পার্থক্য। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন।